10,000 খুব কম প্রাইস। কিছু ফোন আছে যেগুলো অ্যাকচুয়ালি 10,000-এর মধ্যে ইউজ করা যায়। তাছাড়া তুমি যদি বিনা রিসার্চ করে বা বিনা জেনে 10,000-এর মধ্যে ফোন কিনবে ভাবছো, তাহলে ফিউচারে তোমার প্রবলেম হতে পারে। যাতে ফিউচারে তোমার প্রবলেম না হয় সেই জন্য আজকে 5টা বেস্ট স্মার্টফোন দেখবো যেগুলো 10,000-এর মধ্যে চলে আসে। তো শুরু করার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নাম্বার 1, স্যামসাং গ্যালাক্সি F13। এই ফোনটার মধ্যে তোমরা পেয়ে যাবে 4GB র্যাম, 128GB ইন্টারনাল মেমোরি। তাছাড়াও স্যামসাং এই ফোনটার মধ্যে খুব আকর্ষণীয় একটা জিনিস নিয়ে এসেছে, সেটা হচ্ছে ব্যাটারি। এই ফোনটার মধ্যে তোমরা ব্যাটারি পেয়ে যাবে 6000 mAh ব্যাটারি, যেটা কিনা তোমরা একবার চার্জ করে অন্তত পক্ষে 1.5 থেকে 2 দিন চালাতে পারবে। তাছাড়াও তুমি এই ফোনটাতে পেয়ে যাচ্ছ 50 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা আর 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যেটা দিয়ে সুন্দর সুন্দর ছবি ক্লিক করতে পারবে। এর সঙ্গে দিচ্ছে Exynos 850 প্রসেসর, যেটা দিয়ে তোমার ফোনটাকে খুব সুন্দরভাবে তুমি চালাতে পারবে বিনা ল্যাগ ছাড়াই। তাছাড়াও এই ফোনটার মধ্যে থাকছে 6.6 LCD ডিসপ্লে। এটা একটা 4G ফোন। তোমরা যদি ভাবো যে 10,000-এর মধ্যে স্যামসাং এর কোনো ফোন নেবে, তাহলে এই ফোনটা নিতে পারো। 10,000-এর মধ্যে স্যামসাং এই ফোনটা খুব ভালো ফিচার্স দিয়ে দিয়েছে। তোমরা যদি এই ফোনটা কিনতে চাও তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা বাই করতে পারো। নাম্বার 2, রিয়েলমি C53। এই ফোনটার মধ্যে তোমরা পেয়ে যাবে 6GB র্যাম, 128GB ইন্টারনাল মেমোরি। তাছাড়া তোমরা পেয়ে যাচ্ছ 50,000 mAh এর ব্যাটারি। এই ফোনটা সব থেকে আকর্ষণীয় যে জিনিসটা নিয়ে এসছে রিয়েলমি, সেটা ক্যামেরা। এই ফোনের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ 108 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যেটা দিয়ে খুব খুব সুন্দর ছবি তোমরা ক্লিক করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবে। তাছাড়া এই ফোনটার মধ্যে থাকছে ডিসপ্লে 6.74 LCD HD ডিসপ্লে। রিয়েলমি এই ফোনটার মধ্যে প্রসেসরের দিকেও খুব ভালো নজর রেখেছে। এই ফোনটার মধ্যে প্রসেসর থাকছে ইউনিসক T612 প্রসেসর, যেটার জন্য তুমি তোমার ফোনটাকে স্মুথলি রান করতে পারো। তো এটাও একটা 4G ফোন। ওভারঅলের দিক থেকে তোমরা যদি দেখতে চাও, এই ফোনটাও 10,000-এর মধ্যে খুব ভালো একটা ফোন। তোমরা যদি রিয়েলমির কোনো ফোন তোমরা 10,000-এর মধ্যে কিনতে চাও, তাহলে এই ফোনটা কিনতে পারো। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে চেক করতে পারো, বা তোমার ইচ্ছে হলে এই ফোনটা কিনতেও পারো। নাম্বার 3, রেডমি 12C। এই ফোনটার মধ্যে তোমরা পেয়ে যাবে 6GB র্যাম, 128GB ইন্টারনাল মেমোরি। তাছাড়া এই ফোনটার মধ্যেও তোমরা পেয়ে যাচ্ছ 5000 mAh এর ব্যাটারি। এর সঙ্গে তোমরা পেয়ে যাচ্ছ 50 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাটা খুব একটা বেশি না হলেও 10,000-এর মধ্যে ঠিকঠাকই আছে আমার মনে হয়। এই ফোনটাতে সব থেকে ভালো দিক যেটা লক্ষ্য রেখেছে, সেটা প্রসেসর। এই ফোনটার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ মিডিয়াটেক হিলিও G85 এর প্রসেসর, যেটার দ্বারা তুমি তোমার ফোনটাকে স্মুথলি রান করাতে পারবে। তোমার ফোনে যে সমস্ত অ্যাপগুলো আছে কোনো ল্যাগ ছাড়াই আরাম করে তোমার ফোন চলে যাবে। তাছাড়া এটাও একটা 4G ফোন। তোমরা যদি রেডমির কোনো ফোন 10,000-এর মধ্যে নিতে চাও, তাহলে এই ফোনটা নিতে পারো। এই ফোনটা যদি তোমরা নিতে চাও, তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে চেক করতে পারো, বায়ও করতে পারো। নাম্বার 4, মোটো G40। এই ফোনটার মধ্যে তোমরা পেয়ে যাবে 4GB র্যাম, 128GB ইন্টারনাল মেমোরি। তাছাড়াও সঙ্গে পেয়ে যাচ্ছ 5000 mAh ব্যাটারি, যেটা একবার চার্জ করে তোমরা সারাদিন ইউজ করতে পারবে ফোনটাকে। তাছাড়া এর সঙ্গে দিচ্ছে 50+2 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। মটোরোলা এই ফোনটার মধ্যে খুব ভালো একটা প্রসেসর দিয়েছে, ইউনিসক্সের প্রসেসর দেওয়া আছে ফোনটার মধ্যে, যাতে করে তোমরা ভালোভাবে স্মুথলি তোমাদের ফোনটাকে চালাতে পারো। তাছাড়া এখানে ডিসপ্লে পেয়ে যাচ্ছ 6.5 ইঞ্চ এইচডি ডিসপ্লে। এটাও একটা 4G ফোন। ওভারঅলের দিক থেকে দেখতে গেলে মটোরোলা 10,000-এর মধ্যে খুব একটা ভালো ফোন নিয়ে এসছে মার্কেটে। তোমরা যদি এই ফোনটা নিতে চাও, তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে বাই করতে পারো, চেক করতে পারো। নাম্বার 5, ইনফিনিক্স G35। এই ফোনটার মধ্যে সব থেকে আকর্ষণীয় ইনফিনিক্স নিয়ে এসছে
8 GB র্যাম, 128 GB ইন্টারনাল মেমোরি, যেটা 10,000-এর মধ্যে। আবার তার সঙ্গে নিয়ে এসছে 50,000 mAh ব্যাটারি। এই ফোনটার মধ্যে তোমরা আরো পেয়ে যাচ্ছ 50 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ইনফিনিক্স এই ফোনটার মধ্যে খুব ভালো ডিসপ্লের দিকে নজর রেখেছে। এই ফোনটার মধ্যে তোমরা ডিসপ্লে পেয়ে যাচ্ছ 6.6 IPS HD ডিসপ্লে। তাছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ মিডিয়াটেক হিলিও G37 এর প্রসেসর, যেটা কিনা তোমার ফোনকে খুব স্মুথলি চালাতে সাহায্য করবে। এটাও একটা 4G ফোন। তো তোমরা যদি ওভারঅলের দিক থেকে এই ফোনটাকে দেখতে চাও, তো খুব সুন্দর একটা ফোন 10,000-এর মধ্যে তোমরা পেয়ে যাবে। তো যদি এই ফোনটা কিনতে চাও, তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা বাই করে নিতে পারো। যে 5টি ফোনের কথা তোমাদেরকে এখন বললাম, সেই 5টি ফোন 10,000-এর মধ্যে খুব ভালো ফোন। তোমরা যদি ভাবো 10,000-এর মধ্যে ফোন নেবে, তাহলে এই 5টি ফোনের মধ্যে যে কোনো একটা ফোন তোমরা নিতে পারো। ফিউচারে তোমাদের কোনো রকম প্রবলেম ফেস করতে হবে না। আবারও বলছি, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে চেক করতে পারো, সেখান থেকে গিয়ে কিনতেও পারো। আরও একটা তোমাদের জন্য টিপ, যে ফ্লিপকার্ট, মিন্ত্রা, অ্যামাজনে যেসব আকর্ষণীয় অফার দিয়ে থাকে, সেই সব আকর্ষণীয় অফার পেতে চাইলে তুমি ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের, সেখানে গিয়ে জয়েন হয়ে যাও। তাহলে তুমি বিভিন্ন রকম আকর্ষণীয় অফার তোমরা এই টেলিগ্রাম চ্যানেল থেকে দেখতে পাবে।